উৎসবের রঙ্গনে আজ সবাই। হ্যালো বন্ধুরা, আমিও নারী, আমিও পারি, আমারও স্বাধীনতা আছে। তাই আমি চেষ্টা করি আমার সমস্ত কাজগুলো আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করতে। তো তাই আর কি ব্লগ করা। আর জানোই তো ব্লগ একটা গৃহবধূ কেন করে, যারা যারা ব্লগ দেখছো তারা নিশ্চয়ই জানো। তো যাই হোক, দেখো এখন বিছানাটা ক্লিনিং করে নিচ্ছি ঘুম থেকে উঠে, কারণ ছেলে মেয়ে স্কুল চলে গেছে, ঘর পুরো ফাঁকা নিরিবিলি। তো নিজের মতো করে কাজ করছি আর তাড়াতাড়ি হয়ে যায় এই কাজগুলো করতে। জানো তো বন্ধুরা, আমি আমার মেয়েকে শেখাই ছোট থেকেই, সে যেমনভাবে পারুক না কেন বিছানাটা ক্লিনিং করতে। তো ও যেমনই পারুক না কেন, পরে আমি পুনরায় ঝেড়ে আবার ঠিকঠাক করে রাখি, কিন্তু ওকে তো শিখতে হবে। বন্ধুরা, একটু আগে যেটা বলছিলাম, ওকে শিখতে হবে মানে মেয়েদেরকেই শিখতে হবে। ঘরকন্যা কাজ মেয়েদের, সংসার করা কাজ মেয়েদের। যতই চাকরি করুক, যতই ইনকাম করুক, যতই যা খুশি করুক না কেন, এই সংসার সামলাতেই হবে এবং সংসারের কাজ মেয়েদের করতে হবে। এটাই মেয়েদের জীবন। তো এই কথাগুলো তোমাদের আজকে জানালাম, কারণ আমার মেয়েকে দিয়ে আমি এভাবেই কাজগুলো টুকটাক শিখিয়ে থাকি। তো এইদিকে দেখো, এখন রান্নায় ফিরে এসেছি, মানে গাছের কেয়ারিং করা হয়ে গেল, একটু জল দিয়ে দিলাম জাস্ট ওপর থেকে পাতাগুলো ধুয়ে দেওয়ার মতন। মানে এই গাছে তো খুব একটা জল লাগে না। আর কি বলো তো, এখন যেহেতু একটু গ্রীষ্মকাল পড়ে গেছে, প্রচণ্ড গরম, মাটি শুকিয়ে যাচ্ছে, তাই একটু রেগুলার জলটা লাগছে। তবে জলটা কিন্তু বুঝে শুনে দিতে হবে, ইনডোর প্ল্যান্টে অতিরিক্ত জল কিন্তু লাগে না। বন্ধুরা, এই যে দেখো, দুপুরবেলায় বাসন মেজে রেখে দিয়েছি, কি অবস্থা ঘরে। তো দুপুরের তো সমস্ত কাজ কর্ম মিটিয়ে এখন সন্ধেবেলায় চলে এসেছি। বাসনগুলো অগোছালো হয়ে পড়ে আছে, এগুলো না গোছালেই নয়, মানে জায়গা মতো যদি না রাখি তাহলে খুঁজে পাওয়া যাবে না। তো তাই আর কি একটু গুছিয়ে নেওয়া। আর ছেলে মেয়ে যেহেতু সন্ধেবেলায় দুধ খাই, তাই আর কি দুধটাও বসিয়ে দিলাম। আর এইদিকে দেখো, বাসনগুলো টুকটাক করে একটু একটু করে গুছিয়ে নিচ্ছি, মানে যেগুলো যেখানে থাকে এগুলো কিন্তু এভাবেই থাকে। আর এই ঘরের মধ্যে আমার যেহেতু সেরকম হাইফাই কোনো জিনিসপত্র নেই, তো এভাবেই আমাকে গুছিয়ে রাখতে হয়। এখন রান্নাঘরের তো স্বপ্ন প্রতিটা নারীরই, এবার স্বপ্ন সত্যি করতে গেলে না প্রয়োজন হয় কিছুটা নোটের। যে নোটের অভাবে আমার কিন্তু স্বপ্নের রান্নাঘর আমি তৈরি করতে পারছি না। যাই হোক, এদিকে দেখো দুধ কিন্তু জাল দেওয়া হয়ে গেছে। এবার দুধ বিস্কুট ছেলে মেয়েকে খেতে দিয়ে দেবো। আর খেতে দিয়ে এই যে রাত্রেবেলায় নিয়ে এসেছিলো হাজব্যান্ড মিষ্টি, আর আমি সঙ্গে করে নিয়েছিলাম রুটি আর ছোলার ডাল। তো এই ছিল আমাদের রাত্রের সিম্পল মেনু, কিন্তু প্রচণ্ড টেস্টি হয়েছিল। তোমরা যদি খেতে চাও অবশ্যই আসতে পারো। তো এই যে দেখো, এই দিয়েই আজকে আমার ভিডিওটা এন্ড করছি। আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিয়ে যেও। বাই।